টি বাগেরা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ আমরা দেখে নেব সিলেবাস কত কী রয়েছে। নতুন যে সিলেবাস প্রকাশিত হয়েছে এবং নাম্বার ডিভিশন প্রকাশিত হয়েছে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা নেওয়ার জন্য, সেটার একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে কি কি সিলেবাস আছে এবং কোন টপিক থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেটা আজকে আমরা দেখে নেব। আমরা আগে জেনে ফেলেছি এটা যে প্রথম সেমিস্টার যে পরীক্ষা হতে চলেছে সেটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, অর্থাৎ আমাদেরকে প্রথম সেমিস্টার পড়াশোনা করতে শুধুমাত্র এমসিকিউ অ্যান্সারের জন্য। বড় কোশ্চেন কিন্তু এখানে পড়তে হচ্ছে না, বড় কোশ্চেন পড়তে হবে পরের সেমিস্টারে। তো প্রথম যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারে আমাদেরকে পড়তে হচ্ছে এমসিকিউ এবং কোন কোন টপিক আছে সেই টপিক থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেটা আজকে আমরা দেখে নেব। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। প্রথম যে দেখে নেব আমরা যে আমাদের প্রথম সেমিস্টারে সংস্কৃতের টপিক আছে টোটাল দুটো পার্টে ভাগ করা। দুটো পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এর মধ্যে আবার দেখো রয়েছে, পার্ট 1-এর মধ্যে আছে তিনখানা ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। ইউনিট 1 হচ্ছে গদ্য, ইউনিট 2 হচ্ছে পদ্য এবং ইউনিট 3 হচ্ছে দৃশ্যকাব্য। তো দেখো ইউনিট 1-এ যে পদ্য পড়তে হচ্ছে সেটি হচ্ছে দেখো উপমন্যু কথা, এটা আমাকে পড়তে হচ্ছে। কোথাকে নেওয়া হয়েছে এটা? বৈয়াসিক ও মহাভারতের আদি পর্বের নির্বাচিত অংশ অবলম্বনে এটা লেখা রয়েছে। এইখান থেকে যে প্রশ্ন হবে দেখো 5 মার্কের, অর্থাৎ গদ্য থেকে আসবে আমাদের 5টি এমসিকিউ। এবার দেখো ইউনিট 2 পদ্য। পদ্য রয়েছে যেটা আমাদের পড়তে হবে বর্ষা বর্ণনম, যেটা নেওয়া হয়েছে বাল্মীকি রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডের অংশবিশেষ এটা। এইখান থেকেও আসবে 5টা এমসিকিউ। এরপর দেখো ইউনিট 3 যেটা রয়েছে, ইউনিট 3 হচ্ছে দৃশ্যকাব্য বা নাটক বা ড্রামা, যেটা হচ্ছে দেখো কৃপণঃ কপালি, যেটা নেওয়া হয়েছে শ্রীজীব ন্যায়তীর্থকৃত চিপিটক চর্বণম এর নির্বাচিত অংশ। এখান থেকেও এমসিকিউ আসবে 5টি, অর্থাৎ যেটা আমাদের পার্ট ওয়ান থেকে টোটাল এমসিকিউ আসবে দেখো 15 মার্কের। ইউনিট 1 থেকে 5, ইউনিট 2 থেকে 5 এবং ইউনিট 3 থেকে 5, তাহলে 3 5 15 মার্কের এমসিকিউ হলো আমাদের পার্ট 1 থেকে। এরপর দেখো পার্ট 2 থেকে যে এমসিকিউ আসবে সেটা টোটাল 25খানা, এবং এটি কোন কোন টপিকের ওপর? সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এই টপিকের ওপর আমাদেরকে আসবে টোটাল 25খানা এমসিকিউ। এর মধ্যে ভাগ করা রয়েছে আবার দুটো পার্টে ভাগ করা রয়েছে দেখো ইউনিট 4 এবং ইউনিট 5। ইউনিট 4 শুধুমাত্র ব্যাকরণ অংশ রয়েছে আর ইউনিট 5 রয়েছে শুধুমাত্র সাহিত্যের ইতিহাসের ওপর। তো ইউনিট 4-এ যে ব্যাকরণ অংশ রয়েছে, ব্যাকরণে কী কী আছে দেখো। ব্যাকরণে আছে সন্ধি, সন্ধি থেকে দেখো স্বরসন্ধি আছে এবং ব্যঞ্জন সন্ধি রয়েছে। সন্ধি থেকে টোটাল এমসিকিউ আসবে কটা দেখো, স্বরসন্ধি থেকে আছে 3 মার্কের এমসিকিউ আর ব্যঞ্জন সন্ধি থেকে আসবে 3 মার্কের এমসিকিউ, অর্থাৎ 6টা এমসিকিউ আসবে সন্ধি থেকে। এরপর আমাদের দেখা যাচ্ছে দেখো শব্দরূপ আছে দেখো কী কী, অজন্ত্র শব্দ রয়েছে, তারপরে সংখ্যাবাচক শব্দ রয়েছে এবং সর্বনাম শব্দ রয়েছে। শব্দগুলো কী কী রয়েছে তোমরা অবশ্যই একটু বুঝ করে ভালো করে দেখে নেবে। এবং এই শব্দরূপ থেকে টোটাল এমসিকিউ আসবে দেখো 3টে। এরপর দেখো রয়েছে ধাতুরূপ এবং প্রত্যয়। ধাতুরূপ আছে দেখো কি কি, লট, লং এবং লিট এর 3 লকারে পড়তে হবে, তার সঙ্গে পরস্মৈ পদে পড়তে হবে 3টি ধাতু, 4টি ধাতু, ভূ ধাতু, গম ধাতু, ক্রি ধাতু এবং পুজ ধাতু। এখান থেকে আসবে 3টে এমসিকিউ। এরপর দেখো রয়েছে আমাদের প্রত্যয়। প্রত্যয় থেকে দেখো কী কী পড়তে হবে, কয়তয়, তবতু, তা, ল্যাপ এবং 3। এখান থেকে এমসিকিউ আসবে 3টে। তাহলে ব্যাকরণ থেকে টোটাল কত হলো আমাদের দেখো, টোটাল কিন্তু হচ্ছে 15। ভালো করে হিসাব করবে, টোটাল হচ্ছে আমাদের 15 নম্বর ব্যাকরণ থেকে আসবে। এরপর আছে দেখো ইউনিট 5। ইউনিট 5 থেকে আমাদের আসবে টোটাল 10টি এমসিকিউ। এই 10টি এমসিকিউ এর মধ্যে ভাগ দেখো কী কী রয়েছে। একটা রয়েছে বৈদিক সাহিত্য, যেখানে রয়েছে সামবেদ এবং ঋগ্বেদ। 2 নম্বর আছে দেখো বাল্মীকি রামায়ণ রচয়িতা এবং বিষয়বস্তুর সঙ্গে পড়তে হবে। এবং 3 নম্বরে আছে সংস্কৃত সাহিত্য, গল্প সাহিত্য, যেখানে রয়েছে পঞ্চতন্ত্র, হিতোপদেশ এবং কথাসরিত সাগর। তো এখান থেকে দেখো আসবে বৈদিক সাহিত্য যেটা ঋগ্বেদ সামবেদ, সেখান থেকে আসবে 4 মার্কের এমসিকিউ। বাল্মীকি রামায়ণ থেকে 3টে এমসিকিউ এবং সংস্কৃত গল্প সাহিত্য সেখান থেকে 3টে এমসিকিউ। তাহলে হয়ে গেল টোটাল 10 মার্ক। এইভাবে তাহলে টোটাল আমাদের যে সিলেবাস আমরা পেলাম, টোটাল 5খানা ইউনিট,
5খানা ইউনিটের মধ্যে প্রথম ইউনিট থেকে আসবে 5, দেখো ভালো করে খেয়াল করবো আমরা, প্রথম ইউনিট থেকে আসবে 5টা এমসিকিউ, দ্বিতীয় ইউনিট থেকে আসবে 5টা এমসিকিউ এবং তৃতীয় ইউনিট থেকে আসবে 5টা এমসিকিউ। হয়ে গেল 15। 4 নম্বর যে ইউনিট সেখান থেকে আসবে 15 নম্বর, অর্থাৎ ব্যাকরণ থেকে আসবে 15 নম্বর এর এমসিকিউ। তাহলে হয়ে গেল টোটাল 15 15 30, এবং তার সঙ্গে সঙ্গে হয়ে গেল এবার ইউনিট 5 যেখান থেকে আসবে 10 মার্কের এমসিকিউ, তো হয়ে গেল 40। এইভাবে 40খানা এমসিকিউ এর অ্যান্সার দিতে হবে, এবং এই এমসিকিউ এর অ্যান্সার ভালো করে দিতে পারলেই অবশ্যই ভালো নাম্বার আসবে। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ইউনিট 5 অর্থাৎ বৈদিক সাহিত্য, জাতীয় মহাকাব্য এবং যেটা লৌকিক সাহিত্যের ইতিহাস রয়েছে, সেখান থেকে সমস্ত যে এমসিকিউ হবার কথা বা এমসিকিউ যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। সেই ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভালো লেগে থাকে আজকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করতে পারো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো এখানে আমি একটা কথা বলে দিই যে ইউনিট 5-এর যে সিলেবাসটা দেওয়া রয়েছে এটা নতুন সিলেবাস নয়, এটা কিন্তু পুরনো সিলেবাস থেকেই দেওয়া হয়েছে। পুরনো সিলেবাসেই কিন্তু এই টপিকগুলো ছিল, সেখান থেকেই এখানে দেওয়া হয়েছে। ফার্স্ট সেমিস্টার বলে একটু কম দেওয়া হয়েছে, পরের সেমিস্টারে বাকিগুলো দেওয়া হবে। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।